আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের ভিডিওটি ওপেন করেছেন সবাইকে করেছি মোস্ট ওয়েলকাম। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন যে এটা কী রিলেটেড ভিডিও হতে যাচ্ছে। সুতরাং কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব ভিডিওতে যাওয়ার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন ভিডিওতে। প্রথমে আমি আমার ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। ফেসবুক ওপেন হওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আমরা খেয়াল করব উপরের দিকে মেনুবারে একটা ক্লিক করে দিব। মেনুবারে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তখন আমরা এখান থেকে খুঁজে বের করব গ্রুপ অপশনটা। কোথায় গ্রুপ লেখা আছে? আমি দেখতে পাচ্ছি আমার ফোনের উপরেই গ্রুপ লেখা আছে। তো আপনার ক্ষেত্রে মাঝেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, নিচেও থাকতে পারে। আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় গ্রুপ লেখা আছে। তো আমি যেহেতু গ্রুপ লেখাটি পেয়েছি, আমি গ্রুপের উপরে একটা সিম্পলি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদের ইওর গ্রুপে একটা ক্লিক করতে হবে। এই যে ইওর গ্রুপে একটা ক্লিক করতে হবে, অথবা যে উপরে একটা প্লাস আইকন আছে সেখানে একটা ক্লিক করতে হবে। ইওর গ্রুপসে ক্লিক করার পর আমাদেরকে ক্লিক করতে হবে ক্রিয়েট এ গ্রুপ। তো আমরা ক্রিয়েট এ গ্রুপের উপর সিম্পলি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তখন আমাদেরকে এখানে গ্রুপের নাম দিতে বলছে। আমরা এখানে আমাদের একটা গ্রুপের নাম দিব। আপনি যদি ফেসবুকে একটা গ্রুপ খোলেন তাহলে নামটা কেমন হবে, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত মানুষ নামটাই দেখে। নাম যদি সুন্দর আর পরিষ্কার, বুঝতে সহজ হয়, তাহলে তারা ক্লিক করে আগ্রহ পায়। দ্বিতীয়ত গ্রুপের নাম দেখে বোঝা যায় গ্রুপটা কী বিষয়ে, গ্রুপটা কেমন হবে। যেমন ফ্রিল্যান্সিং শেখো, বাংলাদেশ ভ্রমণ, ইসলামিক কুইজ, এই ধরনের নাম শুনলেই কিন্তু বোঝা যায় গ্রুপের ভিতরে কী আছে আর কি থাকবে। তৃতীয়ত নামের মধ্যে যদি সঠিক শব্দ থাকে তাহলে সার্চ করলে খুব সহজেই পাওয়া যায়। এতে বেশি মানুষ গ্রুপে আসবে, গ্রুপটা বড় হবে, আপনার স্বপ্নটাও পূর্ণ হবে। সবশেষে ভালো একটা নাম গ্রুপকে একটা পরিচিত ব্র্যান্ডে পরিণত করে দিতে পারে। মনে রাখবেন, আপনার গ্রুপের নাম আপনার গ্রুপের প্রথম চেহারা। নাম দেখেই যদি মানুষ আকৃষ্ট হয় তাহলে কিন্তু গ্রুপে আসবেই। সুতরাং নাম সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে সময় নিতে হবে, ভাবতে হবে, রিচার্জ করতে হবে, প্রয়োজনে বন্ধুদের সাথে আলোচনা করতে হবে, গুগলে সার্চ করতে হবে, তারপর একটা সুন্দর নাম সিলেক্ট করতে হবে। আশা করি সুন্দর একটা নাম সিলেক্ট করবেন। তো আমি আমার গ্রুপের জন্য সুন্দর একটা নাম সিলেক্ট করে রেখেছি, ইজি টেক টুলস। তো সেই নামটি আমি এখন এখানে বসিয়ে দিলাম। এরপর আমাদেরকে প্রাইভেসি সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। তো বন্ধুরা, ফেসবুকে আসলে দুইটা গ্রুপ ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে পাবলিক গ্রুপ, একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ। পাবলিক গ্রুপটা হচ্ছে ফেসবুকের যত সদস্য আছে এবং ফেসবুকের বাইরে যত সদস্য আছে সকল অডিয়েন্স আপনার গ্রুপের পোস্ট, কমেন্ট, লাইক, শেয়ার সব কিছু দেখতে পারবে, করতে পারবে। আর প্রাইভেট গ্রুপ বলতে শুধুমাত্র গ্রুপের সদস্যরাই সেখানে পোস্ট করতে পারবে, লাইক করতে পারবে এবং শেয়ার করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। আর একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে প্রাইভেট গ্রুপকে কিন্তু কখনো পাবলিক গ্রুপ করা যায় না, পাবলিক গ্রুপকে প্রাইভেট গ্রুপ তৈরি করা যায়। আর যদি আপনি গ্রুপ থেকে আর্নিং করতে চান সেই ক্ষেত্রে আপনাকে তো পাবলিক গ্রুপ রাখতেই হবে। তো আমি পাবলিক রেখে ডানে ক্লিক করে দিলাম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার গ্রুপের নামটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। এরপরে কিন্তু নিচে ক্রিয়েটে গ্রুপ নামে একটা বার রয়েছে, সেখানে আমি একটা ক্লিক করে দিব। সেখানে ক্লিক করার পর এরকম একটু লোডিং শেষ হওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো প্রথমে আমরা যে কাজটি করব তা হচ্ছে সাজেস্ট ফ্রেন্ডে একটা ক্লিক করে দিব। সাজেস্ট ফ্রেন্ডে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু বন্ধুরা এরকম একটা ইন্টারফেস শো করবে। তখন আমরা লক্ষ্য করব ফোনের উপরের দিকে সিলেক্ট ওয়াল নামক একটা অপশন রয়েছে, আমরা সেখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু আমরা দেখতেছি আনসিলেক্ট ওয়াল লেখা আছে। এর মানে আমাদের সমস্ত ফ্রেন্ডকে সিলেক্ট করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি আমার ফেসবুকে 5000 ফ্রেন্ড রয়েছে, সবার নামের পাশে কিন্তু একটা টিক মার্ক রয়ে গেছে। তো এখন আমি কি করব, এই যে সেট ইনভাইট নামক যে অপশনটি রয়েছে সেখানে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে কিন্তু আমার ফেসবুকে যতগুলো বন্ধু আছে সবার কাছে আমার গ্রুপের নোটিফিকেশনটা চলে যাবে। এরপরে আমাদেরকে কি করতে হবে, ফোনের উপরের দিকে লক্ষ্য করতে হবে, দেখতে হবে নেক্সট লেখা রয়েছে, সেখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে অ্যাড এ কভার ফটো নামক একটা পেজ এসেছে। তো এখন আমরা গ্রুপে একটা কভার ফটো যোগ করব। ফটো যোগ করার জন্য প্রথমে আমরা দেখতে পাচ্ছি এডিট নামক একটা লেখা রয়েছে কলম আইকনের মতো, সেখানে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিন্তু আমরা নিচে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আপলোড ফটো। তো আমি আপলোড ফটোতে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু সরাসরি আমাকে আমার গ্যালারিতে নিয়ে আসা হলো। তো গ্যালারি থেকে আমি একটা ফটো সিলেক্ট করব। এই যে এই ফটোটা আমি সিলেক্ট করলাম, যে ফটোটা সিলেক্ট করেছি সেই ফটোটার উপরে একটা ক্লিক করলাম। তো এখন আমাকে কি করতে হবে, দেখতে হবে ফোনের উপরের দিকে সেভ নামক একটা অপশন রয়েছে, সেখানে আমি একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর কিন্তু আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি নিচে নেক্সট নামক একটা অপশন রয়েছে, তো আমরা নেক্সট বারে একটা ক্লিক করে দিব।
ক্লিক করার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যাড এ ডিসক্রিপশন, মানে আমাদের গ্রুপের যে ডিসক্রিপশন হয় সেটা আমাদেরকে এখানে বসাতে হবে। তো এখানে আমরা গ্রুপের ডিসক্রিপশনটা বসিয়ে দিব। বসানোর পরে আমাদেরকে কী করতে হবে, এই যে নিচে নেক্সট বাটন রয়েছে সেখানে আবারও ক্লিক করতে হবে। এরপরে ডানে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আমাদের গ্রুপটা তৈরি করা হয়ে গেল। আচ্ছা, আমি এখন একটু রিফ্রেশ করে দেখি আমি যে ফটোটা দিয়েছিলাম সেই ফটোটা সঠিকভাবে সিলেক্ট হয়েছে কিনা। ওকে বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি যে ফটোটা দিয়েছিলাম সেটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে এবং আমাদের গ্রুপটাও সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ওকে বন্ধুরা, আমাদের গ্রুপটা কিন্তু খোলা হয়ে গেছে এবং সঠিক নিয়মে, অফিসিয়াল নিয়মে কিন্তু আমরা খুলতে পেরেছি। এখন যদি আপনি গ্রুপের পিছনে একটু সময় দেন, গ্রুপে যদি নতুন নতুন পোস্ট করেন, তাহলে আমি আশা করতে পারি আপনার গ্রুপটা খুব দ্রুত বড় হবে। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।